ম্যাথ টিউটোরিয়াল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে নবম শ্রেণীর কোষে দেখি 2-এর 3 নম্বর পাঠের অঙ্ক করাবো। প্রথম অঙ্ক 3-এরটা। 3-এর কাছে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজায়। ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড় হিসেবে সাজায়। প্রথমটা কি আছে 5 টু দি পাওয়ার 1/2, তারপরে আছে 10 টু দি পাওয়ার 1/4, 6 টু দি পাওয়ার 1/3। তাহলে প্রথমে কি করব, প্রথমে আমাকে দেখো প্রত্যেকটা অঙ্কের পাওয়ারে কি আছে, পাওয়ারে আছে ভগ্নাংশ সংখ্যা, মানে ভগ্নাংশ আছে। তাহলে ভগ্নাংশের মান বের করতে আমাদের সমস্যা হবে। তাহলে এই পাওয়ারের এই সংখ্যাটাকে আমরা এমনভাবে করব, একই সংখ্যা দিয়ে প্রত্যেকটা রাশিমালাকে গুণ করে এটাকে পূর্ণ সংখ্যা মানে নিয়ে আসবো। তাহলে প্রথমে আমাকে কী করতে হবে, প্রথমে পাওয়ারের যে সমস্ত ভগ্নাংশ আছে, এখানে কত আছে, এখানে আছে 2, 4, 3। তাহলে 2, 4, 3-এর প্রথমে করবো আমরা লসাগু করবো। সে লসাগু দিয়ে প্রত্যেকটা সংখ্যামালার পাওয়ারে সেটা দিয়ে গুণ করবো। তাহলে প্রথম অঙ্কটা তুলে নিই 3-এর আগেরটা। অঙ্কটা কি 5 টু দি পাওয়ার 1/2, তারপরে হচ্ছে 10 টু দি পাওয়ার 1/4, তারপরে আছে 6 টু দি পাওয়ার 1/3। তাহলে কি আছে দেখো, প্রত্যেকটা সংখ্যার মাথায় কি আছে, ভগ্নাংশ আছে, মানে ভগ্নাংশ। ভগ্নাংশ থাকলে কি হচ্ছে, এটার মান বের করতে আমরা পারবো না, বের করাটা অসুবিধা। তাহলে প্রথমে আমরা কী করবো, এই ভগ্নাংশটাকে রাখবো না, মানে একই রকম সংখ্যা দিয়ে পাওয়ারে গুণ করব। তাহলে যাতে পূর্ণ সংখ্যায় মানটা পায়, তাহলে আমাদের প্রথমে করতে হবে কি, ভগ্নাংশের প্রত্যেকটা পাওয়ারের যে ভগ্নাংশগুলো দেখছো, ভগ্নাংশের হরের পাটে কী আছে, এখানে হরের পাটে আছে 2, এখানে হরের পাটে 4, এখানে হরের পাটে 3। তাহলে আমরা প্রথমে করবো 2, 4 আর 3-এর করবো 2, 4, 3-এর লসাগু করবো। লসাগু করলে কত হয়, 2 দিলাম, 1, 2, 3। তাহলে এখানে লসাগু কত হচ্ছে, লসাগু হচ্ছে 2 গুণিত 2 গুণিত 3, তো 12 হচ্ছে লসাগু। তাহলে এবার কী করবো, 5 টু দি পাওয়ার 1/2 এর পাওয়ারে 12 লিখবো, 10 টু দি পাওয়ার 1/4 এর পাওয়ারে 12 লিখবো, 6 টু দি পাওয়ার 1/3 এর পাওয়ার লিখবো 12। তাহলে এবার কী হচ্ছে, সূচকের নিয়ম অনুযায়ী কী হয়, সূচকের নিয়ম অনুযায়ী পাওয়ারের গুণ হয়। তো 12কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 5 টু দি পাওয়ার 6। তো দেখো 12কে 4 দিয়ে ভাগ করলে কত হয়, 3, 10 টু দি পাওয়ার 3। আবার 12কে 3 দিয়ে ভাগ করলে কত হয়, 4, 6 টু দি পাওয়ার 4। তাহলে এবার দেখো 5 টু দি পাওয়ার 6 মানে কত, মানে আমরা জানি 5 × 5 = 25, 25, 25, 625, মানে 5 গুণে 5কে 6 বার গুণ, 3, 4, 5, 6, 5কে 6 বার গুণ, মানে 5 × 5 = 25 হয়। আবার 5কে 5 গুণ করলে হয় 25, আবার 5কে 25, তাহলে 25, 25 গুণ করলে কত হয়, 25, 25 গুণ 625, 625কে 25 দিয়ে গুণ। তাহলে আমরা গুণ করতে পারি 625কে 25 দিয়ে গুণ, 25-এর 5 হলো 2, 5 গুণ 10, আর 12, 5 × 6 = 30, আর 1 = 31, গুণিত 10, 2 × 4 = 5, 6 × 12। তাহলে 5, 2, 5 আর 1 5, 2, 5 আর 1 6, 3, 4, 5, 1, 5, 6, 2, 5। তাহলে কত হচ্ছে না, 1, 5, 6, 2, 5। তাই 10 টু দি পাওয়ার 3 মানে কত, 10কে 3 বার গুণ, 10কে 3 বার গুণ কত হয়, 1-এর পর 3 শূন্য। আবার এখানে কত আছে 6 টু দি পাওয়ার 4, মানে 6কে 6 গুণ করলে কত হয়, 6 × 36। তাহলে 36কে 36 দিয়ে গুণ করবো। তাহলে 36কে 36 দিয়ে গুণ করলে কত হচ্ছে, 6 × 6 = 36, 6 হাত থাকলো 3, 3 × 6 = 18,
8 গুণ 36, 36, 37, 8 গুণ 2 9, হাতে থাকলো 3, 3 3 9, 10 আর 12, 1296, মানে 1296। তাহলে এখানে কি হয়েছে, মানের ঊর্ধ্বক ক্রম অনুসারে কত হবে? সুতরাং মানের ঊর্ধ্ব ক্রমানুসারে, মানে ঊর্ধ্বক ক্রমানুসারে হবে, মানে ঊর্ধ্বক ক্রমানুসারে মানে ছোট থেকে বড়। তা ছোট কোনটা? ছোট হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছি হাজার সবচেয়ে ছোট। হাজার মানে কত হচ্ছে 10⁻1/4। তারপরে আছে 1296 মানে 6⁻1/3। তারপর কত আছে 15,625 মানে 5⁻1/2। 3-এর 1-এর অঙ্কটা হলো। পরে হচ্ছে 3-এর 2 মানে এই অঙ্কটা 3⁻1/3, 2⁻1/2, 8⁻1/4। তাহলে এই সংখ্যাগুলোকে আমাকে দেখতে হবে, এটাকে ঊর্ধ্বক ক্রম অনুসারে সাজাতে হবে। এটা একই রকম আগের মতো হবে। তাহলে এই অঙ্কটা করে দিই। 3-এর 2 1/3, 2⁻1/2, 8⁻1/4। তো এই অঙ্কটা একই রকম করবো। প্রথমে পাওয়ারের হর মানে 3 2 4 লসাগু করবো। তাহলে 3 2 4 লসাগু কত হচ্ছে 3 1 2। তাহলে কত হচ্ছে, লসাগু কত হচ্ছে 2 গুণিত 3 গুণিত 2, তাহলে 12 লসাগু। তাহলে এটাও তাই করবো। 3⁻1/3 পাওয়ারে 12, 2⁻1/2 পাওয়ারে 12, 8⁻1/4 পাওয়ারে 12। তাহলে আবার সূচকের নিয়ম অনুযায়ী কী হয়, পাওয়ারের গুণ। তাই 12কে 3 দিয়ে ভাগ করলে কত হয় 4, মানে 3⁻4। এরাও তাই, 12কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 6, 2⁻6। 8, 12কে 4 দিয়ে ভাগ করলে কত হয় 3, 8⁻3। তাহলে এখানে 3⁻4 মানে কত, 3কে 4 বার গুণ, 3 3 9, 9 9 81। তাহলে এটা হচ্ছে 81। তাহলে 2কে 6 বার গুণ করে দিলে কত হবে, 2কে 6 বার গুণ। তাহলে হচ্ছে কি লিখতে হবে, 2কে 6 বার গুণ করলে দেখতে পারো 3 4 5 6। তো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64। তার কথা হচ্ছে 64। আর এখানে 8⁻3 মানে 8কে 3 বার গুণ কত হয় 28 64, 64কে 8 দ্বিগুণ, তো 64 8 দ্বিগুণ করলে কত হবে 4 32 2, হাত থাকলো 3, 6 48, 48 49 55 মানে 512। 512। তাহলে এবার এখান থেকে দেখতে পাচ্ছি সব থেকে ছোট সংখ্যা 64, তারপরে 81, তারপরে 512 দেখবে। সুতরাং মানের ঊর্ধ্ব ক্রমানুসারে, মানে ঊর্ধ্ব ক্রমানুসারে হবে কি হবে, সব থেকে ছোট কি, সব থেকে ছোট হচ্ছে 64। 64 মানে কত 2⁻1/2। তারপরে 81, 81 মানে কত 3⁻1/3। তারপরে কত হচ্ছে 8⁻1/4। তাহলে 3-এর 2-এরটা করে দিলাম। এরপরে আর একটা আছে, 3-এর পরে আর একটা অঙ্ক আছে। এই অঙ্কটা লক্ষ্য করো, এই অঙ্কটা কত আছে 3-এর 3-এরটা। এটা হচ্ছে মান ঊর্ধ্বক ক্রম অনুসারে সাজাই করতে হবে। এটা 2⁻60, 3⁻48, 4⁻36 আর 5⁻24। তাহলে এখানে পাওয়ারের অনেক বড় সংখ্যা আছে। পাওয়ারের বড় সংখ্যা তাহলে কী করবো, এটাকে ছোট আকারে লিখবো। ছোট আকার মানে প্রত্যেকটাকে একই সংখ্যা দিয়ে ভাগ করব পাওয়ারকে, যাতে এটাকে ছোট সংখ্যা আসে। তাহলে আমাকে করতে হবে অঙ্কটা 60, 48, 36 এবং 24-এর গসাগু করতে হবে। তাহলে এবার 3-এরটা করি। 2⁻60
60, 3 to the power 48, 4 to the power 36, 5 to the power 24। তাহলে এই অঙ্কটা দেখো পাওয়ারে অনেক বড় বড় সংখ্যা আছে, তার মানে এখানে কী করতে হবে, আমাকে পাওয়ারে সংখ্যাটাকে ছোটো আকার করতে হবে, মানে একই রকম সংখ্যা দিয়ে পাওয়ারে ভাগ করব। তাহলে প্রথমে কী করতে হবে, 60, 48, 36 ও 24-এর গসই করব। এখানে গসটা করি, 60, 48, 36, 24, 2 দিলাম, 30, 24 দুগুণ 48, 18 দুগুণ 36, 12 দুগুণ 24, 2 দিয়ে 15, 12, 9, 6, আবার 3 দিয়ে, 3 5 15, 3 4 12, 3 3 9, 3 2 6। দেখো আর যাচ্ছে না, আবার 3টি এই 4টি দিয়ে যাবে এবং সংখ্যা নাই, তাহলে কত হবে, গসের কত হচ্ছে 2 গুণিত 2 গুণিত 3, 2 গুণিত 12। তাহলে আমাকে এই অঙ্কটা করতে হবে, প্রত্যেকটা সংখ্যাকে আমাকে পাওয়ারে লিখতে হবে 1/12, মানে 12 দিয়ে ভাগ করতে হবে। 3 to the power 48 পাওয়ারে 1/12, 4 to the power 36 পাওয়ারে 1/12, 5 to the power 24 পাওয়ারে 1/12। তাহলে এবার 60কে 12 দিয়ে ভাগ, 5 বরং 60, মানে 2 to the power 5। আর এই অঙ্কটা কত হচ্ছে, 48কে 12 দিয়ে ভাগ, 4 বরং 48, মানে 3 to the power 4। 36কে 12 দিয়ে ভাগ, 3 বরং 36, মানে 4 to the power 3। 24কে 12 দিয়ে ভাগ, 12 দুগুণ 24, মানে 5 স্কোয়ার। 2 to the power 5 মানে 2কে 5 বার গুণ, তো 2কে আমি যদি 5 বার গুণ করি কত হয়, 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2, 5 বার গুণ, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 32। তো এখানে 32 হলো। 3কে 4 বার গুণ, 3কে 2 বার গুণ করলে 9, 9কে 9 গুণ করলে হয় 81, তো 3 to the power 4 মানে 81। 4 to the power 3 মানে 4কে 3 বার গুণ, 4 4 16, 64। আর এখানে আছে 5 স্কোয়ার মানে 25। তো এটা করতে হবে মানে ঊর্ধ্বক্রম অনুসারে, মানে ছোটো থেকে বড়ো। তো সব থেকে ছোটো কি, সব থেকে ছোটো হচ্ছে 25, তারপরে 32, তারপর 64, তারপরে 81। তাই কি লিখবো, সুতরাং মানের ঊর্ধ্বক্রম হবে, ঊর্ধ্বক্রমানুসারে হবে। প্রথমে কি লিখবো, প্রথমে হচ্ছে 25, 25 মানে 5 to the power 24। তারপর আছে 32, 32 মানে কত, 2 to the power 60। তারপরে আছে 64 মানে 4 to the power 36। তারপরে 81 মানে 3 to the power 48। তো এটা হলো উত্তর। আজকে 3-এর পাটা অঙ্ক করালাম। সবাইকে দেখার জন্য ধন্যবাদ। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ এভরিওয়ান।